এখন দেখো গাইস, আমি তো ভিডিওতে প্রতিদিনই বলি যে আজকের ভিডিওতে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা বলা হয়েছে, তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা এবং তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং তোমরা ওইখান থেকে কিছু না কিছু শিখতে পারো। তো ওইগুলা যদি হয় ইম্পর্টেন্ট, তো আজকের ভিডিওটা তোমাদের জন্য ডাবল ইম্পর্টেন্ট, কারণ এটা তোমাদের জন্য একটা লাইফ চেঞ্জিং ভিডিও। আমি বেশি সময় নিব না, অল্প সময় তোমাদের পুরো বিষয়টা বোঝানোর চেষ্টা করবো, তো অবশ্যই ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখবা। আর এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ ভাই সাবস্ক্রাইব করো, আমরা 100কে ফ্যামিলির খুবই কাছাকাছি। সো প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে বসে যাও। ओके 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 ठीक है ओके ओके ठीक है। সো গাইজ, আমরা আজকে এমন একটা বিষয়ে কথা বলতে যাচ্ছি যে বিষয়ে কারো কোনো মাতামাতিই নেই, সবাই তো আর আমার স্ত্রীর মতন না। অ্যাজ ওয়েল অ্যাজ এই জিনিসটা আমাদের লাইফ চেঞ্জ করে দিতে পারে। আরে বাপ রে। কিন্তু এই বিষয়ে কথা বলার আগে চলো তোমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার দিয়ে নিই। আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে গাইস, ইমিডিয়েটলি তো পিং প্রবলেম সলিউশন সম্ভব হচ্ছে না, তাহলে চলো আমরা ইভেন্ট এবং ই স্পোর্টস রিলেটেড বিষয়ে কথা বলি। তখন তোমরা অনেকে বলেছো যে ভাই, পিংই যদি ঠিক না থাকে, গেমই যদি খেলতে না পারি, তাহলে ওই সমস্ত ইভেন্ট এবং ই স্পোর্টস নিয়ে আমরা কি করব? হ্যাঁ ভাই, কথাটা যথেষ্ট যৌক্তিক, কিন্তু গাইস এখানে করবাটা কি? मारो हमको जिंदा मत छोड़ो सालो। আমাদের কাছে তো সার্ভার নাই। আর আমি রিসার্চ করে যেটা দেখলাম, এই আন্দোলন আমরা যতই করি না কেন, গেরিনার কাছে যতই পৌঁছাই না কেন, গেরিনার কান পর্যন্ত যাবে আন্দোলন, কিন্তু ইমিডিয়েটলি কোনো কিছুই প্রবলেম সলিউশন সম্ভব না। কারণ গাইজ, এই দেশে সার্ভার না আসা পর্যন্ত পিং প্রবলেম সলিউশন হবে না। আর সার্ভার আসাটা অনেক বড় একটা প্রসেস। মনে করো এই দেশে কোটি কোটি টাকার বিল্ডিংস তৈরি হবে, কনস্ট্রাকশন বসবে, তার জন্য লাগবে সরকারের বিশাল বড় একটা পারমিশন। আর এখন দেশের যে পজিশন, এই অবস্থায় কখনোই সরকার পারমিশন দিবেও না। আর আমাদের দেশে এত কোটি কোটি টাকা খরচ করে কখনোই গেরিনা সার্ভার তৈরিও করবে না। जैसी करनी वैसी ममता कुलकर्णी। আর যতদিন ওই কোটি কোটি টাকা খরচ করে সার্ভার না আসবে, ততদিন পর্যন্ত আমাদের দেশে পিং প্রবলেম খুব সুন্দরভাবে সলিউশন হবেও না। হবে সলিউশন, কিন্তু অল্প ব্যাপকভাবে সলিউশন আমরা পাবো না। কিন্তু যে সলিউশনটা দিবে তাতে আমরা মোটামুটি খেলতে পারবো। আর সেইটুকু সলিউশনের জন্য দরকার একটা লং টাইম। আমরা আন্দোলন করেছিলাম, আন্দোলনের মাধ্যমে ওদেরকে জানাইছি, ওরা কাজ করতেছে। এখন একটা টাইম যদি ওদেরকে দিই, ওরা অবশ্যই পিংটা সলিউশন করে দিবে। কথা কি ক্লিয়ার না ভেজাল? কিন্তু এই টাইমটা আমরা কেন বসে থাকবো? এই সাব সার্ভার হোক আর যেই টেস্ট সার্ভার হোক না কেন, এই সার্ভারেও তো আমাদের প্রবলেম আছে। সেই প্রবলেমগুলো আমরা সলিউশন নিয়ে কথা বলতে পারি। যেমন আমরা এই সার্ভারে ই স্পোর্টস নিয়ে কথা বলতে পারি, এই সার্ভারে আমরা রিজনাল ইভেন্ট নিয়ে কথা বলতে পারি। যেমন দেখো, কয়েকদিন আগে নেপালে জাস্টিস ফর নেপাল বলে নেপালে ই স্পোর্টস এর জন্য প্রচুর আকারে আন্দোলন শুরু হয়েছিল। নেপালে যদিও সার্ভার নাই, তারপরও নেপালে কিন্তু এখন ডেডিকেটেড ই স্পোর্টস টুর্নামেন্টের আয়োজন করা হয়, কারণ ওরা আন্দোলন করেছিল। আমরা ইন্ডিয়ান সার্ভার থেকে চেঞ্জ হয়ে আসার পরপরই ইন্ডিয়াতে পরপর 2-3টা ই স্পোর্টস টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সেখানে বাংলাদেশে কিছুই নাই, কারণ বাংলাদেশে ই স্পোর্টস এর কোনো ক্রেজই নাই। যদি আমাদের মধ্যে ই স্পোর্টস এর ক্রেজ থাকতো, আমরা যদি ই স্পোর্টস এর জন্য বলতাম, অবশ্যই গেরিনা আমাদের জন্য ই স্পোর্টস এর আয়োজন করতো। যেখানে নেপাল কোনো সার্ভার না পেয়ে ই স্পোর্টস খেলতেছে, সেখানে আমরা নামে হইলেও তো সার্ভার পাইছি। আমাদের তো ই স্পোর্টস খেলা ফরজ হয়ে গেছে। এজন্য আমি প্রিভিয়াস ভিডিওতে তোমাদের মতামত নিতে চাইছিলাম যে আমি কি ই স্পোর্টস এবং রিজনাল ইভেন্ট নিয়ে কথা বলবো নাকি চুপ করে বসে থাকবো। কারণ গাইস, পিং প্রবলেমের সলিউশন হোক বা না হোক, ই স্পোর্টস যদি একাধারে আসতে থাকে, তো আমরা খেলতে পারি আর না পারি, অন্তত আমাদের ই স্পোর্টস এর একটা এক্সপিরিয়েন্স হবে, যেটা ভবিষ্যতে যখন আমরা ভালো পর্যায়ে যাব, আমাদের সবকিছু ঠিক হবে, তখন বড় একটা ইফেক্ট ফেলবে যে হ্যাঁ, আমাদের মধ্যে ই স্পোর্টস এর অভিজ্ঞতা আছে, আমরা ই স্পোর্টস এ গিয়ে কিছু না কিছু করতে পারবো। কিন্তু সবকিছু ঠিক করে নিয়ে যদি ই স্পোর্টস এ যাই, তাহলে হুট করে ই স্পোর্টস আসবে, আমাদের কোনো অভিজ্ঞতা থাকবে না, আমরা হুট করে কিছুই বুঝতে পারবো না। ইন্ডিয়া নেপালের তুলনায় আমরা অনেক পিছিয়ে যাব। কিন্তু বর্তমানে এই পিং প্রবলেম খারাপ অবস্থায় যদি ই স্পোর্টস আসে, তো ওদের সাথে আমরা খেলতে পারবো, অন্তত খেলতে পারি না পারি অভিজ্ঞতাটা নিতে পারবো, যাই ওদের সাথে তাল মিলিয়ে চলতে পারবো। এই জন্য গাইজ, এখন মতামত দরকার তোমাদের। পিং প্রবলেমটা সাইডে রেখে কি ই স্পোর্টস এবং ইভেন্ট নিয়ে আমাদের কথা বলা উচিত? যদি উচিত বলে মনে হয়, তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাও যে হ্যাঁ, ই স্পোর্টস নিয়ে ভিডিও চাই, তাহলেই আমি ভিডিও বানাবো। মনে রাখো, সার্ভার নিয়ে আন্দোলনটাও তোমাদের মতামত নিয়ে ভিডিও বানাইছিলাম, কিন্তু তারপরেও অনেকে বলতেছিল যে সার্ভার নিয়ে তুই চ্যানেল গ্রো করতেছিস, তুই ভিউজের জন্য ভিডিও ছাড়তেছিস। আর স্টিল এখনো পর্যন্ত তোমাদের জন্যই আমি কাজ করতেছি, তোমাদের কথা মতোই কাজ করতেছি। আমি যদি শুধুমাত্র নিজের চ্যানেল গ্রো করার উদ্দেশ্যে বলতাম, তাহলে তোমাদের মতামত কখনোই নিতাম না, নিজের ইচ্ছা মতো ভিডিওস বানাইতাম, নিজের ইচ্ছা তোমাদের উপর চাপিয়ে দিতাম যে গাইস, ভিডিও বানানোই লাগবে ই স্পোর্টসে, ই স্পোর্টস নিয়ে তোমাদের কথা শোনাই লাগবে। কিন্তু এখানে আমি তেমন কিছু বলতেছি না, তোমাদের মতামত নিতে আইছি। তোমরা যদি ভিডিও বানাইতে বলো, আমি ভিডিও বানাবো, নইলে আমি বাদ, আমার কন্টেন্টে চলে যাবো। সো গাইস, আমার উচিত এইখানে তোমাদের মতামত নেওয়া এবং আমার যে টিম মেম্বার আছে তাদের মতামত নেওয়া। তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা যে ই স্পোর্টস রিলেটেড ভিডিও তোমরা চাও কিনা। আর চলো আমার টিম মেম্বাররা এই বিষয়ে কি বলে দেখে আসি। আমরা তো ভাবছিলাম যে পিং প্রবলেম সলিউশন যখন হবে না, তাহলে গ্রুপ ট্রুপ বন্ধ করে দেওয়া উচিত, কারণ আমাদের এই নিয়ে আর কথা বলা উচিত না। যেখানে প্রবলেম সলিউশন হবে না, সেখানে আমরা কথা বলে ফাও কি করব? তখন আমরা সবাই চিন্তা করে দেখলাম যে আমরা যেহেতু সবাই এক জায়গায় হইছি, এমন হয়তো আর কখনো হব না। তো আমরা সবাই মিলে অডিয়েন্সের ভালোর জন্য কাজ করতে আসছিলাম, কিন্তু হয়নি সামা কোনো রিজনে। তো এখন কি অন্য কোনো উপায়ে অডিয়েন্সের ভালোর জন্য কিছু করা যাবে না? যেহেতু আমরা সবাই এক জায়গায় আসি, আমরা চাইলে কিছু করতে পারবো অডিয়েন্সের জন্য। তখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে হ্যাঁ, আমরা ই স্পোর্টস এবং রিজনাল ইভেন্ট নিয়ে কথা বলে অডিয়েন্সের জন্য ভালো কিছু করতে পারি। তখন আমি ওদের কাছে কোশ্চেন করলাম, তো গাইজ, এইখানে আমরা যারা যারা একসাথে তোমাদের
আমাদের জন্য কাজ করতে সবাই ছিল। এখানে আমাদের সাথে ছিল সাদিকুল গেমার, স্যাভেজ 420, গেমার নিলয়, মিস্টার এনএসআর, এছাড়াও আরো অনেক বড় বড় ক্রিয়েটর। তো চলো এই বিষয়ে তাদের কি মতামত শুনে আসি। চলো সবার প্রথমে চলে যাই আমরা স্যাভেজ 420 ভাইয়ের কাছে। যাই হোক, আমি যেটা মনে করি সুযোগ সুবিধা নেওয়া হচ্ছে আমাদের অধিকার। দেখো, আমরা যদি ভাষা আন্দোলন না করতাম তাহলে আমরা নিজস্ব ভাষা পেতাম না, আমরা যদি স্বাধীনতা আন্দোলন না করতাম তাহলে নিজস্ব দেশ পেতাম না। এগুলা কেন করছি আমরা? কারণ অন্যান্য সবাই মানে পৃথিবীর অন্যান্য দেশের মানুষেরা সেই সব সুযোগ সুবিধা পাচ্ছিল, আর সেটা থেকে আমরা বঞ্চিত ছিলাম বলে আমাদের সেগুলোর জন্য আন্দোলন করতে হয়েছে। ঠিক সেরকম অন্যান্য সার্ভারের যারা যেসব সুযোগ সুবিধা পায় আর আমরা যেগুলো পাই না, সেগুলোর জন্য আন্দোলন করা তো আমাদের একটা লজিক্যাল ব্যাপার, এবং সেগুলোর জন্য তো আমাদের আন্দোলন করতে হবে, শার্ট আউট করতে হবে। কে কি মনে করলে তো আমাদের যায় আসে না, এটা আমাদের আদায় করে নিতে হবে। কারণ আমরা যদি আজকে আন্দোলন করে ভালো একটা কিছু এনে দিই, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের যারা গেমার আছে ওরা সেটা সুযোগ সুবিধা ভোগ করবে। আমাদের দেশে নরমালি পোলাবান শুধুমাত্র গেম খেলা এন্টারটেইনিং এর জন্য। আসলে বাস্তবিক ফ্রি ফায়ার কিন্তু এখন শুধুমাত্র একটা বাচ্চা পোলাবানের গেম হিসেবে নাই। আপনি দেখেন পুরো পৃথিবীতে ফুটবল ক্রিকেট কতখানি মানুষ দেখে, আর যে আপনি দেখেন পুরো পৃথিবীতে এখন ফ্রি ফায়ারের ভিডিও সবচেয়ে বেশি দেখা হয়। আপনি পৃথিবীর সবগুলো ইউটিউব চ্যানেল এক জায়গায় করেন, সবগুলোর ভিউ এক জায়গায় করেন, দেখবে ফুটবল ক্রিকেটের চেয়ে ফ্রি ফায়ার এখন মোটেও পিছিয়ে নেই। আর সবচেয়ে বড় কথা হলো ফ্রি ফায়ারের যে ই স্পোর্টস গুলো আছে এখানেও কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ মানি দেওয়া হয়, যেটা একটা ক্রিকেটারের বেতনের চেয়ে কোনো অংশই কম। তো আপনাদের কিন্তু এখানেও ক্যারিয়ার করার একটা সুযোগ। এই জন্য আমি মনে করি যারা ফ্রি ফায়ার খেলেন, ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করেন, তারা ব্যাপারটিকে জাস্ট হাসির রস্য হিসেবে না নিয়ে ব্যাপারটিকে সিরিয়াসলি না, যে আমিও তো ই স্পোর্টস এর চ্যাম্পিয়ন হতে পারি। তো চিন্তা করেন, একবার যদি আপনি ই স্পোর্টস এর চ্যাম্পিয়ন হয়ে 5 লাখ টাকা বাড়ি এনে দেন, আপনি পরের মাত্র ক্লাস 7 এ বয়স মাত্র 12 বছর, এই বয়সে যদি 5 লাখ টাকা বাড়ি এনে দেন, তারপর আপনার ফ্যামিলি কি বলবে? যে বাবা পড়ালেখার পাশাপাশি ফ্রি ফায়ার খেলো, নয়তো এরকমও বলতে পারে ফ্রি ফায়ার খেলার পাশাপাশি পড়ালেখা একটু একটু করো, কারণ তারা ধরেই নেবে যে ফ্রি ফায়ারেও ক্যারিয়ার আছে। আর এখানে বলতে হচ্ছে যে এসটিসি ইউটিউবার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার অনেক আগে থেকে আমার সাথে কানেক্টেড। এসটিসি স্পোর্টস নিয়ে যথেষ্ট কাজ করছিল এবং ওদের ব্রাদার্স ই স্পোর্টস নাম আপনাকে শুনে থাকবে। আমি কিন্তু ওদের পাশেও দাঁড়িয়েছি। সো এসটিসির যে বিষয়টা স্পেশাল সেটা হচ্ছে ও কখনো কম্প্রোমাইজ করে না এবং ভীষণ সাহসী। ওর চ্যানেলে কি হলো না হলো এটা নিয়ে চিন্তা করে না, মানে এটা আপনারা প্রমাণ পেয়েছেন। আর এছাড়াও ই স্পোর্টস নিয়েও কিন্তু ও দীর্ঘদিন কাজ করছিল। তো এই জন্য এসটিসি ধন্যবাদ পাওয়ার যোগ্য, এবং আমরা আশা করি ভবিষ্যতে আমাদের কমিউনিটিতে আরো এমন এমন সুযোগ সুবিধা থাকবে, আমাদের কমিউনিটি আরো অনেক জমজমাট হয়ে উঠবে। দেখো, আমি এখানে আরেকটা প্রশ্ন রাখি তোমার কাছে। এখন তোমরা যে কন্টেন্ট গুলো দিচ্ছ এটা সময়ের দাবি, এটা এখন সময়ের দাবি, এখন সবার কাছে হাস্যকর মনে হচ্ছে, কিন্তু যখন এটা রেজাল্ট আসবে তখন দেখবা তারাই সুর চেঞ্জ করে ফেলছে। দেখবা অলরেডি তারা কিন্তু বিভিন্ন ধরনের বিবৃতি দেওয়া শুরু করছে এটার পক্ষে। সো অনেকে ব্লেম করছে যে এই বিষয়টি নিয়ে তোমরা তোমাদের চ্যানেল গ্রো করছো। অ্যাকচুয়ালি ব্যাপারটি দেখো, আমি যেটা মনে করি আমাদের যারা ইউটিউবার তারা সবাই তাদের চ্যানেল গ্রো করার জন্য কাজ করে। সেটা একেবারে আমাদের টপ ইউটিউবার থেকে শুরু করে আজকে যে শুরু করছে সেও। তো ইউটিউবারদের প্রধান পাওয়ার হচ্ছে অডিয়েন্স। তো কোনো কিছু আদায় করতে যে শুধুমাত্র ইউটিউবার আন্দোলন করে ব্যাপারটা কিন্তু এমন নয়, অডিয়েন্সদেরও এর সাথে যুক্ত হতে হবে, এবং অডিয়েন্সটাই কিন্তু একটা ইউটিউবারকে বাধ্য করতে পারে এই আন্দোলনে যোগ দেওয়ানোর জন্য। তো অনেক ধন্যবাদ স্যাভেজ 420 ভাইকে এত সুন্দর কথা বলার জন্য। সো গাইস, দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই স্টার ক্যাশ অ্যাপ। এই অ্যাপটিতে সব মজার মজার কাজ করে আপনি ইনকাম করতে পারবেন প্রতিদিন মিনিমাম 4 থেকে $5, তাও আবার মাত্র 1 ঘন্টা সময় দিয়েই। আর এই ডলারের সমান টাকা চাইলেই বিকাশ বা রকেটে নিতে পারবেন। এবং আপনি যদি ফ্রি ফায়ার প্লেয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই ডায়মন্ড টপ আপ করতে পারবেন। আর অ্যাপের কাজ খুবই সিম্পল, জাস্ট মজার মজার স্পিন করে ভিডিও থেকে স্ক্র্যাচ করে ডেইলি ইনকাম করতে পারবেন। অ্যাপটি কিন্তু ভিপিএন ছাড়া ওপেন হবে না, এবং অ্যাপের মধ্যে ঢুকে হাউ টু ওয়ার্ক লেখা আছে, সেখানে ক্লিক করে সমস্ত নিয়ম জেনে নিতে পারবেন। সো মন চাইলে ডেসক্রিপশন এন্ড পিন কমেন্ট থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। চলো এবার আমরা চলে যাই আমাদের এক্স জাদিকুল গেমার ভাইয়ের কাছে। এবার চলো যাই গেমার নিলয় ভাইয়ের কাছে। মেইন কথা হচ্ছে যে আমাদের স্পোর্টসটাকে এটা আমাদের সবাইকে আসলে ঠিকভাবে নিতে হবে, ঠিক আছে? মানে একটা আমরা জাস্ট গেমটা খেলি মজা নেওয়ার জন্য বা টাইম পাস করার জন্য। তো এই গেমটার মাধ্যমে যে আমরা অনেক কিছু করতে পারি এটা আসলে আমাদের অডিয়েন্সকে বুঝাইতে হবে। তো গেমের মাধ্যমে জাস্ট মানুষ মনে করে যে, বা আমাদের বাবা মা মনে করে যে আমরা জাস্ট গেমটাকে মানে টাইম পাস করতেছে আমার ছেলেদের, ঠিক আছে? যদি এখন পড়ালেখা বাদ দিয়ে গেম খেলতে বস সন্ধ্যার দিকে, তাহলে অবভিয়াসলি কিন্তু আমাদের সে গালাগালি করে তারা, হ্যাঁ। তো এইটা আর কি মেইন কথা, যে আমাদের অডিয়েন্স যারা আছে আমাদের স্পোর্টস এর দিকে যদি আগাইতে পারে তাহলে আমাদের তাদের নিজস্ব অল্প একটু হলেও ভবিষ্যৎ তৈরি করতে পারবে। আর সাথে যে আমাদের যে বাংলাদেশের যে পিং প্রবলেম বা ইভেন্টের যে প্রবলেম গুলো আছে, তো আমরা যতটুকু পারি ভাই এগুলো নিয়ে আন্দোলন বা কাজ চালাই। ধন্যবাদ নিলয় ভাই। গাইস চলো এবার যাই মুজাহিদ অর্থাৎ অ্যাডভান্স গেমিং আমার ছোট ভাইয়ের কাছে। ভাই আমার মতামত আপনার সাথে সম্পূর্ণ একমত। তারপর আমি বলে যে মানুষ স্পোর্টস বা গেমটাকে এমনভাবে নেই যে এটা কিচ্ছু না। আমরা স্পোর্টসের কথা বলি পরে, এটা তো অনেক জানে না এটার কথা বলবো। গেম যে আমরা খেলি মানুষ এটা কি খেলে, মানে এটার দ্বারা কোনো ভবিষ্যৎ নাই, হুদাই টাইমটা নষ্ট, মানে বলা যায় একটা ফালতু টাইম আমরা নষ্ট করি, এরকম ভাবে তাদের মতামত। কিন্তু গেমের মাধ্যমে যে আমরা অনেক কিছু করতে পারি সেটা স্পোর্টসের মাধ্যমে। তো এটা ইন্টারন্যাশনালি বলা যায় করা প্রভাব ফেলবে। যদি আমরা দেশের থেকে ভালোভাবে একটা বিস্তার করতে পারি তো ইন্টারন্যাশনালি এটা একটা প্রভাব ফেলবে। ধন্যবাদ মুজাহিদ এত সুন্দর কথা বলার জন্য। সো গাইজ এবার চলো আমরা যাই বিএলজি গেমিং এফএফ এর কাছে। হ্যাঁ ভাই, অবশ্যই আপনার সঙ্গে একমত। আমরা যেহেতু জাস্টিস ফর বিডি সার্ভার নিয়ে আন্দোলন করতেছি, বাট আমরা এখন আন্দোলন করতে গিয়ে দেখলাম যে আসলে আমাদের বাংলাদেশের সার্ভার নাই। সো যেহেতু আমরা সবাই মানে একগঠিত হয়েছি, আমরা
আমাদের অডিয়েন্সদের জন্য কিছু করতে চাচ্ছি। সো আমরা যেহেতু আমাদের পিং প্রবলেমটা বর্তমানে ঠিক করতে পারতেছি না, সো আমাদের যে সাইড প্রবলেমগুলো যেমন ইভেন্ট প্রবলেম বা আমাদের ই স্পোর্টসের এই বিষয়গুলো, সো এই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই কাজ করতে পারি। আর যেহেতু আমাদের কথাগুলো মানে ফ্রি ফায়ারের কাছে বা গ্যারেনার অফিসিয়ালদের কাছে পৌঁছাচ্ছে, সো আমরা অবশ্যই এই বিষয় নিয়ে অ্যাকশন নিতে পারি বা এই বিষয় নিয়ে অডিয়েন্সের জন্য কিছু করতে পারি। ধন্যবাদ বিএলজি গেমিং, দারুণ কথা বলছো। সো গাইজ এবার চলো যাওয়া যাক গেমার রোমান এফএফ এর কাছে। ভাই ফার্স্ট অফ অল যে মতামত সেটা হচ্ছে যে তোমার কথায় আমি সম্পূর্ণ একমত। দ্বিতীয়ত যে কথা সেটা হচ্ছে যেমন আমরা পড়ালেখার পাশাপাশি ধরো যে গেমের মাধ্যমে আমরা উপার্জন করতে পারি, নিজেদের নামটা সমাজের সুখের সামনে সবাইকে দেখাতে পারি, সেহেতু আমরাও চাই যে গেমের মাধ্যমে আমরা কিছু একটা যাতে করে করতে পারি পড়াশোনার পাশাপাশি, সেটা আমিও চাই। আর এটা আমাদের গার্জিয়ানেরও বোঝানোর দরকার। সেই হিসেবে আমি মনে করি যে আমাদের এই কাজটা করা মানে স্পোর্টস এর ব্যাপারে আমাদের কথা বলা, এই কাজটা করা আমাদের পক্ষে একদমই ঠিক। সো গাইজ এখন আমরা যাচ্ছি রনি এলেক্স ভাইয়ের কাছে। মানে একটা গেমারের কিন্তু লাস্ট ড্রিম হলো গিয়ে ভার্চুয়াল গেমার যে থাকে একটা স্পোর্টস মানে ফাইনাল পর্যায়ে যাবে, তার নাম সবাই জানে। এমন না যে স্পোর্টস খেলে কিছু করা যাচ্ছে না, আপনারা সবাই দেখতেছেন জব জাকার, রায়ট, সোয়াইট এরা কি পর্যন্ত কাঁপাই দিয়ে, এরা কিন্তু স্পোর্টস খেলে বাংলাদেশকে এত পরিমাণে রিপ্রেজেন্ট করে আসছে। এমন না যে বাংলাদেশের নাম কেউ জানে, এদের কারণে কিন্তু বাংলাদেশে যে মানে স্পোর্টস প্লেয়ার আছে এটা জানে। তো গাইজ তোমরা তো সমস্ত ক্রিয়েটারের কথা শুনলা যে আসলে ই স্পোর্টস তোমাদের জন্য কত বড় একটা আশীর্বাদ। এখন কমেন্ট বক্সে তোমরা জানাও যে তোমরা আদৌ কি ই স্পোর্টস রিলেটেড ভিডিও চাও। যদি তোমরা ই স্পোর্টস রিলেটেড ভিডিও চাও তাহলে ইনশাআল্লাহ নেক্সটে আমি ই স্পোর্টস জিনিসটা কি, কিভাবে পার্টিসিপেট করবা, কিভাবে শুরু করবা, কোথায় শেষ করবা, পুরো বিষয় নিয়ে ডিটেলস ভিডিও আনবো এবং সেই ভিডিওতে বলে দেবো যে আসলে ই স্পোর্টস তোমাদের জন্য কত বড় আশীর্বাদ। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে তোমরা কি চাও ই স্পোর্টস রিলেটেড ভিডিও, তোমরা কি আসলে চাও গেমের মাধ্যমে নিজের ক্যারিয়ারটা সিকিউর করতে, তোমরা কি আসলে চাও শুধুমাত্র মজার জন্য গেম না খেলে আসলে কিছু করে দেখাইতে।